বানানোর জন্য দেখুন আমি এখানে গাছ পাকা আম নিয়ে নিয়েছি। তো এখানে লাগবে হচ্ছে আম, আর লাগবে ফলের মধ্যে হচ্ছে কলা। দেখুন আমি এখানে দুটো কলা নিয়ে নিয়েছি। তো প্রথমে আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমটাকে ছাড়িয়ে নেব। এবার আমটা আমি কেটে নেব। প্রথমে এই মুখটা কেটে নিলাম। এবার সাইড থেকে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে কেটে নিলাম। নিয়ে এবার এরকম ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব এইভাবে। দেখুন কত সুন্দর পিসগুলো হয়ে গেছে। তো এবার এই পিসগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। এবার আমি আমের এই টুকরোগুলোকে মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে। আপনারা চাইলে চামচে করেও এটাকে দিয়ে দিতে পারেন। আপনারা চাইলে এরকম চামচ দিয়েও কিন্তু আমটাকে খুব অনায়াসে এইভাবে দিয়ে দিতে পারেন, খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন এইভাবে আমি আমটা দিয়ে দিলাম পুরো ভালোভাবে। কিন্তু আমের এখানে দেখুন অনেকটাই কিন্তু এখনো শাঁস আছে। তো আমি ভালোভাবে এইভাবে চামচে করে এইভাবে চেঁচে দিয়ে দিলাম। আমগুলো দেখুন সব কেটে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি কলাটা দিয়ে দেবো। তো তার জন্য দেখুন এখানে কলাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে কলাটা ছাড়িয়ে নিলাম। নিয়ে এবার ছোট ছোট টুকরো করে দিয়ে দেব। এরকম ছোট ছোট পিস পিস করে কলাটা দিয়ে দিচ্ছি। আমি এখানে দুটো কলা দেব। তো এখানে দেখুন একটা কলা আমার কেটে দেওয়া হয়ে গেছে। তো আরেকটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিলে কি হবে, এটা খুব হেলদি হবে, মানে একদম পুরো এটা একটা থিক তৈরি হবে। আর এটা খেলে কিন্তু পেটটাও অনেকক্ষণ পর্যন্ত ভরে থাকবে। তো সেই জন্য আমি এখানে দুটো কলা দিয়ে দিয়েছি। এবার আমি এতে 2 চামচ চিনি দিয়ে দেবো। যেহেতু আম আর কলা দুটোই কিন্তু খুবই মিষ্টি, তো সেই জন্য বেশি চিনি দেওয়ার কিন্তু দরকার নেই। 2 চামচ দিলেই যথেষ্ট, মানে খুব সুন্দর ভালোভাবে মিষ্টি হয়ে যাবে। এবার এখানে দেখুন আমি হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি। এটা দুধটা আগে থাকতে জাল করে ভালো করে ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু যখন মিক্সির জারে দেবেন তখন যেন দুধটা ঠান্ডা থাকে। দিয়ে দিচ্ছি দুধটা। এবার দেখুন এখানে আমি কয়েকটা বরফের টুকরো নিয়ে নিয়েছি। এবার বরফের টুকরোগুলো দিয়ে দেবো। এবার আমি মিক্সির জারের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। একদম ফাইন ভাবে কিন্তু ব্লেন্ডটা করতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। একদম পুরো স্মুথলি পেস্টটা বানিয়ে নিতে হবে। তাহলে চলুন এবার এটা বানিয়ে নিই। দেখুন বন্ধুরা, ম্যাঙ্গো স্মুদিটা আমি ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি। ঠিক এরকম থিকনেসে কিন্তু এটা বানাতে হবে। খুব পাতলাও না আবার খুব গাঢ়ও না। দেখুন একটু গাঢ় ঠিক মতো হবে এটা। তো এবার আমি এটাকে একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নেব। এবারে দেখুন আমি এখানে একটা গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে ম্যাঙ্গো স্মুদিটা আমি সার্ভ করে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, থিকনেস দেখছেন কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। বন্ধুরা আমি খুব সুন্দর করে ওপরে একটু ডেকোরেশন করে সাজিয়ে দিয়েছি। তো কতটা সুন্দর লাগছে দেখুন, দেখেই পুরো একদম মন ভরে যাবে। এতটা সুন্দর দেখতে হয়েছে, যেমন খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। দেখে ইচ্ছে যাচ্ছে তো যে এরকম বানিয়ে খাই। তাহলে আর দেরি নয়, ঝটপট কিন্তু বানিয়ে ফেলুন। এখন যেহেতু প্রচুর পরিমাণে আম পাওয়া যাচ্ছে, আম ভীষণই সস্তা, তো ঝটপট কিন্তু এরকমভাবে বানিয়ে ফেলুন। বিভিন্ন ধরনের আম দিয়ে রেসিপি কিন্তু এখন বানানো যাচ্ছে। তো আপনারাও কিন্তু এরকম একটা রেসিপি বানিয়ে ফেলুন আর বানিয়ে বাড়ির সকলকে খাওয়ান। সকলেই কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। আর সকালের ব্রেকফাস্টে কিংবা মানে যখনই ইচ্ছে যাবে তখনই কিন্তু আপনারা এটা বানিয়ে খেতে পারেন। তাহলে আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভীষণই ভালো লাগলো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে আবার একটি নতুন রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।